তুমি বলে গেলেন যে আহলে বাইত অর্থাৎ আমরা তরিকতপন্থী সবাই, তাই না? তো খাজা মঈনুদ্দিন চিশতির তরিকার একটি ছোট্ট কথা আমি বলেই মোনাজাত করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির গুরু ভক্তির কথা বলি। যেহেতু গুরু শিষ্যের এই নিজামে কুদরত এখানে, উনি ৩৬ বছর তার গুরু গুলামি করেছিলেন ওসমান হারুন রহমতুল্লাহ। উনার গুরুর একটা ছোট্ট অভ্যাস, বহুতগুলো কাজ আছে, তার মধ্যে উনি চা খেতেন বা গরম পানি ব্যবহার করতেন। তো এখন সব জায়গায় তো আগের মতো এরকম ব্যবস্থা ছিল না, ফ্লাক্স নাকি যে চা। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ যখন গুরু সফরে থাকতেন তখন চুলা মাথা নিয়ে পিছনে পিছনে চলতেন যে কখন আমার গুরু চাবে, আমাকে যাতে বিলম্ব না হয়ে যায়। এ ছিল খাজা গরিব নওয়াজের গুরু ভক্তি। আসেন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি যখন খেলাফত প্রাপ্ত হয়ে হজের উদ্দেশ্যে গেলেন, তখন কাবা মক্কায় মুআজ্জামার পথে যখন পৌঁছালেন, উনি সালাতে তাহাজ্জুদ আদায় করলেন। আওয়াজ আসলো, আয় মঈনুদ্দিন, তোমার আগে এবং পিছের সমস্ত গুনাহ মওকুফ করা হলো। সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি একমাত্র মিসরে আউলিয়া যিনি বললেন যে আপনি আমার উপরে মওকুফ করলেন, আমি আমার মান্যওয়ালার মওকুফ করলাম। দুনিয়াতে যে চিশতি মরার পূর্বে বেহেশতি, দুনিয়াতে যে চিশতি মরার পূর্বে বেহেশতি, কওলে মঈন। এটা খাজা মঈনুদ্দিন চিশতির ঘোষণা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন, তখন ফজরের নামাজ শেষ করলেন, আওয়াজ আসলো, মঈনুদ্দিন হাজির হও। অনেকজন মঈনুদ্দিন চলে গেল। তখন এখন খাদেম সাহেব বলছে যে আল্লাহ রাসূলের দরবার থেকে তো শুধু মঈনুদ্দিনের হাজিরের কথা আসছে, কিন্তু এখানে তো অনেক মঈনুদ্দিন, তো আবার আপনারা দাঁড়ান, আমি ফেরত যাই। আবার ফেরত যাওয়ার খবর নিয়ে আসা হলো, তো বলা হলো যাও বলো মঈনুদ্দিন চিশতি হাজির হও। তো যখন বলা হলো মঈনুদ্দিন চিশতি হাজির হও, তো একা মঈনুদ্দিনই গেল, কেন আর তো কেউ চিশতি ছিল না। জব জামালে কুদরতের সাথে সাক্ষাৎ হলো, মোসাউই লিখতেছে যে উনি অজ্ঞান ছিলেন, জ্ঞান অবস্থা ছিলেন না, কিন্তু আমি বলতেছি যে না, আজকে যদি মোবাইলের জামানা, আপনার অটোমোবাইল, আমি যদি ব্লুটুথ ওপেন করি, আপনি যদি ব্লুটুথ ওপেন করেন, তো আমার এখানে যে ফিল্ম আছে আমি আপনার মধ্যে দিতে পারবো কিনা? তো যদি ১,০০০ টাকা মোবাইলে আমার ফিল্ম ওখানে চলে যাবে, তো যে সময় খাজা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করছে, ওই সময় ব্লুটুথ আপ ডাউন হচ্ছে এবং এখানকার পাওয়ার এখানে ট্রান্সফার হচ্ছে, এখানকার ফিল্ম বাকি এখানে পুরো হবে। এই জন্য একমাত্র আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি, যাকে আতায়ে রাসূল বলা হয়। আসেন আমরা সবাই মোনাজাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একবার আলহামদুলিল্লাহ কিংবা কুল্লা শরীফ পাঠ করবো এবং মোনাজাত করবো। আমি প্রথমে পাঠ করে যাচ্ছি, পরে সবাই একসাথে পাঠ করি আন্তরিকতার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ولي عاشق الكريم أما بعد أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم এখন আমি হাজাত পূরণে ইসিম পাঠ করব, মানে যে কোনো আপনার সৎ ইচ্ছা পূরণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন, খাজাকে ওসিলা করবেন, আর যা প্রয়োজন আপনার খেয়ালে নেবেন। পুরা হয়ে গেলে দরবারে সাক্ষাৎ করবেন, আমার সাথে ইসিম পাঠ করবেন। হাজা মিন ফজলে রব্বি হাজা মিন ফজলে রব্বি হাজা মিন ফজলে রব্বি। নিজ নিজ কুলসিত আত্মাকে পবিত্র করার উদ্দেশ্যে পাঠ করি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। পূর্ণাঙ্গ সুস্থ থাকার উদ্দেশ্যে পাঠ করি। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। অভাব মুক্ত অভিযোগবিহীন থাকার জন্য পাঠ করি। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। এখন আসমানি বালা আসমানে, জমিনি বালা জমিনে, সকল কিছু থেকে নিরাপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা হেফাজত থাকার জন্য পাঠ করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন জন্ম থেকে আজ পর্যন্ত, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সকল সাগীরা কবিরা গুনাহ, ভুল বেয়াদবি চুগলি গীবত যাই করি না কেন আল্লাহ দরবারে রাসূলের ওসিলায় ক্ষমা চাই, নিজ গুরু মুর্শিদের ওসিলায় ক্ষমা চেয়ে পাঠ করি।
তওবায়ে নসুহা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তওবায়ে নসুহা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তওবায়ে নসুহা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতিহা মুনাজাত ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے پاک پروردگار عالمین دونوں جہان بادشاہ رب العالمین আমরা গুনাহগার বদকার সিয়াকার লাখ গন্দা কিন্তু তোমারই বান্দা আল্লাহ তোমার হাবিবের উম্মত তোমার ওলি আল্লাহদের অনুসরণকারী আল্লাহ আমাদের ভুল গলতি বেয়াদবি তুমি রহমাতুর রহিম ক্ষমা করে আল্লাহ তোমার খাস দরবারে আমাদের হাজিরি কবুল করে নাও আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করে নাও আল্লাহ হে রব্বুল আলামিন এই সকল নিয়ামত এবং বরকতের শুকরিয়া আদায় করি মাওলা আল্লাহ মাওলা আমাদেরকে যে উত্তম পরিবেশ তৈরি করে দিয়েছে এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ মাওলা তুমি যে উত্তম সুযোগ দান করেছো এর জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ মাওলা বিভিন্ন মায়ের সন্তানকে এক জায়গায় একত্রিত করে এই ছটি শরীফ পালন করার তৌফিক দান করেছো মাওলা এই জন্য তোমার কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ মাওলা তোমার শুকরিয়া আদায় করি তোমার দরবারে তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ মাওলা এই সকল কিছু সওয়াব আসনা কায় নামদার ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अलवाते पहुंचे दाও এ মওলা তার উসিলা করে আদম থেকে ঈসা পর্যন্ত तमाम নবী এবং তার উম্মতের অলওয়াতে পৌঁছে দাও আল্লাহ মাওলা আলী শেরে খুদা মা ফাতিমা খাতুন জান্নাত হাসন হুসেন রাদিয়াল্লাহু তাআলা সৌদায়ে কারবালা আল্লাহ সৌদায়ে রাসূল সৌদায়ে ওলি সৌদায়ে বাংলাদেশ तमाम অলওয়াতে পৌঁছে দাও আল্লাহ আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সাহাবায়ে کرام তাবে তাবিঈন চার ইমাম পিরানে পীর দস্তগীর রওশন জমিল আব্দুল কাদির জিলানী रहमतुल्लाह अलैहि ওয়াতে পৌঁছে দাও আল্লাহ হে মওলা দাদা শাসরি জিন্দানি रहमतुल्लाह अलैहि ওয়াতে পৌঁছে দাও আল্লাহ ওসমান হারুনি रहमतुल्लाह अलैहि ওয়াতে পৌঁছে দাও আল্লাহ মুর্শিদ পিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैहि ওয়াতে পৌঁছে দাও আল্লাহ اولاد খাজা ফখরুদ্দিন চিরাগ চিশতিয়া কুতুবউদ্দিন নিজামউদ্দিন বাবা ফরিদ আলাউদ্দিন সাবির দিয়া কলি ওয়াতে পৌঁছে দাও আল্লাহ হে মওলা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া কুতুবিয়া নিজামিয়া ফরিদিয়া সাবিরিয়া সকল খানদানে আহলে বুজুর্গানে দ্বীনের ওয়াতে পৌঁছে আল্লাহ পরওয়ারদিগার আলামিন শাহ মুজাল বিস্তানি रहमतुल्लाह अलैह বহলক শাহজুন্নি रहमतुल्लाह अलैह मंसूर अल्लाह ওয়াইসকানি শামসুদ্দিন ওয়ালি শাহ কলন্দর ওয়াতে পৌঁছে দাও আল্লাহ सरफुद्दीन चिश्ती साली बगदादी अहमदुल्लाह मज भंडारी बाबा भंडारी शाहजलाल शाहपुरान शाह सुल्तान सारेमान खाजा खान जान तमाम वाते पहुंचे अल्लाह मौला दत्तगन रहमतुल्लाह अलैह मलंग बाबा तमाम वाते पहुंचे दाओ अल्लाह बाबा कासिम चिश्ती রাখাল শাহ तमाम वाते पहुंचे दाओ अल्लाह পরওয়ারদিগার আলামিন উপস্থিত যারা আউলিয়ারা রয়েছে এমলা তাদেরকে সুস্থ দান করো আল্লাহ জ্ঞান দান করো উত্তম জ্ঞান দান করো যুগ উপযোগী জ্ঞান দান করো যাতে যুগের অবস্থা পরিবর্তন ঘটাতে পারে এমলা উপস্থিত তোমার প্রতিনিধিদেরকে মওলা একত্রিত করে দাও আল্লাহ এমলা তোমার মোহিত ব্যক্তিদেরকে একত্রিত করে মওলা এই সমাজে বিস্ফোরণ নিয়ন্ত্রণ করে দাও আল্লাহ এমলা মানুষ নিধন বন্ধ করে দাও আল্লাহ পরওয়ারদিগার
তুমি মানব নিধন বিশ্ব থেকে বন্ধ করে দাও। পরবর্তীকাল আলামিন যে কোনো পরিস্থিতিতে তুমি ইমাম প্রেরণ করো। সকল প্রতিনিধিকে একত্রিত করা তৌফিক দান করো। হে মওলা, উত্তম কামের জন্য আমাদেরকে কবুল করে নাও। হে মওলা, উত্তম কাম করার আমাদেরকে সুযোগ দান করে দাও। হে মওলা, দ্বীনে হক তরিকা প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও। হে মওলা, মৃত্যুর আগ পর্যন্ত মওলার নিশানে পর্যন্ত থাকার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। পরবর্তীকার এই দরবারকে কবুল করে নাও। এই গণেশ বলে এক ছেলে হয়েছে মওলা, হে মওলা তুমি তাকে বরকত দান করো, তার হায়াত দারাজ করে দাও। মওলা তাকে হেদায়েত দান করো। পরবর্তীকার আলামিন আমাদের সকলে ঘরে সন্তান রয়েছে মওলা, তুমি সবাইকে নেক হায়াত দান করো। পরবর্তীকার আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তোমার রহমত এবং বরকতে তাদেরকে সুস্থ দান করো। পরবর্তীকার আলামিন যদি কেউ অভাবী থাকে তারা অভাব দূর করে দাও। হে মওলা আমাদের মধ্যে যদি কেউ ঋণগ্রস্ত থাকে আজ খাজা বাবা উসিলায় তুমি ঋণ শোধ করার তৌফিক দান করো। পরবর্তীকার আলামিন আজ নেক এবং বরকত রাত হিসাবে তুমি আমাদেরকে সকলকে কবুল করে নাও। পরবর্তীকার আমার মামুনিরা পরিবারে বহুত দায়িত্ব পালন করে তাদেরকেও সুস্থতা দান করো। আমার বন্ধুকেও নেক হায়াত দান করো। পরবর্তীকার আলামিন আমাদের সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আমি যা বলতে পেরেছি তাও কবুল করে নাও। যা বলার প্রয়োজন ছিল উত্তম সময়ে তুমি মালিক আলিমুল গায়ব তাও কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুদাশশি মুহাম্মাদিন ওয়া আলি ওয়া আসহাবি আহলে বাইতিহি পীর তরিকতি ওয়াল মায়েদিনি আমির তরিকতি আশিক আজমাইন برحمتك يا الراحمين كما تبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله প্রকাশ বিশ্বে বহুদল তার ভিতরে সেরা বল বাংলার সাধু দল আছে মোদের গুরুবল জয় গুরু